তো দর্শক, কুমিল্লার চান্দিনায় একটা ঘটনা ঘটছে। আহ, 5 জন ডাকাতকে আটক করে স্থানীয় জনগণ। তো করার পর তাদেরকে গণপিটুনি দিয়ে দেওয়ার পর তাদের যে ডাকাতির মাল ছিল তা আবার জনগণ যারা ধরছিল তাদেরকে তারাই আবার লুট করে নিয়ে গেছে। সো খুবই ইন্টারেস্টিং একটা নিউজ, চলুন আমরা নিউজটা পড়ি। তো কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ 5 জনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও 3-4 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তো 5 জনকে আটক করতে পারছে, 3 থেকে 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে ডাকাতদের আটকের পর লুণ্ঠিত মালামাল এবং ব্যবহৃত পিকআপ ভ্যান কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার 6 জুন সকালে উপজেলার মাদারিয়া ইউনিয়নের কুটুমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের ফরচান মিয়ার ছেলে মোহাম্মদ ফারুক মিয়া, বয়স 39, এবং বাহাদুর, বয়স 26, কাশিমপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন, বয়স হইতেছে 26, থুল্লা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিউল ইসলাম, বয়স 30, এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের গিয়াসউদ্দিন ব্যাপারীর ছেলে মহান ব্যাপারী, বয়স 38। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতি শেষে একটি পিকআপ ভ্যানে করে দ্রুত পালিয়ে যাচ্ছিল ডাকাত দল। পথে চান্দিনার গল্লা ইউনিয়নের কালিরচর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পিকআপটি। তো এখন কথা হইতেছে, যখন ওরা ডাকাতি কইরা পালাই যেতেছিল তখন ওরা ভুলবশত একটা রিক্সাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে স্থানীয় জনতা তখন মনে হয় উত্তেজিত হয়ে যায়, তখন তাদেরকে দাওয়া দিয়ে ধরতে সক্ষম হয়েছিল। এতে অটোরিকশার যাত্রীরা পিকআপটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা মোবাইল ফোনে বিষয়টি কুটুমপুর এলাকার বাসিন্দাদের জানালে স্থানীয়রা সড়কে ব্যারিকেড তৈরি করে অপেক্ষা করতে থাকে। তো এখন কথা হইতেছে, যখন রিক্সাটাকে সে ধাক্কা দিয়ে চলে যেতেছিল তখন রিক্সার চালক বা রিক্সার মধ্যে যারা ছিল তারা তাদেরকে ধরতে পারে নাই, কিন্তু যে যাত্রীরা এখানে ছিল রিক্সার মধ্যে তারা আবার কল দেয় নিকটস্থ যে এলাকা আছে ওই এলাকার মানুষদেরকে। তখন তারা ওইখানে ব্রিকেট দিয়ে ওইটাকে আটকায়, পিকআপটিকে। সকাল 7:30টার দিকে পিকআপটি কুটুমপুর শিলবাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা সেটিকে ঘিরে ফেলে। এ সময় 5 জনকে আটক করা সম্ভব হলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে স্থানীয় একাধিক সূত্রে দাবি, ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল জনতার ভিড়ের সুযোগে কয়েকজন স্থানীয় যুবক নিয়ে যায়। এমনকি ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। তো এখানে ডাকাতরা যে অলংকার চুরি করছিল তো ওইগুলো লুট করছে, সাথে যে পিকআপ ভ্যানটি ডাকাতরা ব্যবহার করছিল ডাকাতি করার সময় ওইটাকেও সরিয়ে ফেলছে। তো এখানে আমার মনে হইতেছে সত্যিকার বড় ডাকাতি করে ফেলছে জনগণ। যাই হোক, চান্দিনা থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ডাকাতদের কাছ থেকে লুটে নেওয়া মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার পুলিশ কাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তো সংশ্লিষ্ট বলতে কাদেরকে বলতেছে? যারা পিকআপ ভ্যানটিকে এখান থেকে নিয়ে গেছে চুরি করে বা এখান থেকে সরাইছে, আর যারা স্বর্ণ অলংকার ওইগুলো নিছে তাদেরকে সংশ্লিষ্ট বলছে। তো এখন পুলিশ কাজে নামছে এগুলাকে উদ্ধার করার জন্য। আর ওইদিকে 5 জনকে আটক করছে আর কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো এটা ধরে কি লাভ হয়েছে? ঘুরে ফিরে যদি আবার লুট করে নিয়ে যায় ডাকাতির জিনিস। তো একটা দিক দিয়া দেখতে গেলে ভালো, কারণ ডাকাতদেরকে ধরতে পারছে, গাড়িটাকে আটকাইতে পারছে। এতে করে তারা যে রিক্সা চালকটাকে ধাক্কা দিছে দিয়ে পালাই যেতে চাইছিল তো
তো ওই বিচারটা আশা করা যাইতেছে হবে। তো দর্শক, এই ছিল নিউজ। তো নিউজটি খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে, তো এই জন্য আমি আসলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।